আজকে আমরা রায়মার্টিনের অঙ্কের 2026-এর 28 নম্বর স্কুল নাম্বারে 28 সরিষা আরকে মিশন, এই স্কুলটা আমরা করব। প্রথমে দেখো একের দাগের একেরটা দেখো। 1 নম্বর বলেছে বার্ষিক A% সরল সুদের হারে বি টাকার 3 মাসের সুদ কত হবে। দেখে নাও, আমরা সময়টা সি মাস বলেছে, সেই জন্য টি সমান কত, C/12 দিয়ে ভাগ করলে এটাকে আমরা বছরে ট্রান্সফার করে নিলাম। এরপর দেখো আমার আসলটা কত বলেছে, বি টাকা, আর সুদের হার কত বলা আছে, A%। তাহলে এটা হচ্ছে বি টাকা আর সুদের হার A%। আমরা সিম্পল সরল সুদের যে সূত্রটা I=PRT/100, এতে মান বস করিয়ে দিলাম। পি এর মান বি, আর এর মান এ, আর টি এর মান C/12, উপরে সি থাকবে, নিচে 12 হবে, ইন্টু 100। তাহলে হচ্ছে ABC/1200, এটা ABC/1200 টাকা হবে। যাই হোক, এটা এর দাগের উত্তরটা হচ্ছে, দেখে নাও, এই যে একের এর উত্তরটা ABC/1200, এই উত্তরটা হবে। এরপরে দেখো দুইয়েরটা, সুদ 6 মাস অন্তর দেয়া হলে 10,000 টাকার বার্ষিক 10% হার সুদে 1 বছরের চক্রবর্তী সুদ ও সরল সুদের অন্তর কত। ঠিক আছে, তার মানে তোমাকে একবার 6 মাসের বা একবার চক্রবর্তী সুদ বার করতে হবে, আর একবার বার করতে হবে সরল সুদ বার করতে হবে। তাহলে এখানে একটা জিনিস দেখার আছে, দেখো 6 মাস ছাড়া দেয়া হচ্ছে, 6 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 6 মাস অন্তর, তার মানে বছরে আমরা কবার দিচ্ছি, দুবার দিচ্ছি। হ্যাঁ, তার মানে এর পর্বটা হচ্ছে 2, কিন্তু বছরটা আমার এনটা কিন্তু 1, মনে রাখবে। তার মানে 1 বছরে দুবার, সরল সুদের ক্ষেত্রে 1 বছর সময়টা কাউন্ট করতে হবে। দেখে না, চক্রবৃদ্ধি সুদ বলা হচ্ছে 10,000 টাকা, এটা আসলটা বলাই আছে। আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা সূত্রটা কি জানি, যে P × 1 + R/100 n। এবার এখানে যেহেতু বছরে দুবার দেওয়া আছে, সেই জন্য 2, 1 বছরে দুবার দিচ্ছে, ওই জন্য 2, আর বছরটা কত, 1 বছর, 1 বছরে দুবার, এই জন্য 2n। আর একটা জিনিস মনে রাখবে, এইখানে যে 2টা গুণ করেছে 2n, 2টা এই যে সূত্রটা আছে, এই যে 100-র সঙ্গে গুণ হয়ে যাবে, ওই জন্য আমি এখানে 2 গুণ করে দিয়েছি। তাহলে P × 1 + R/100 সূত্রটা আমরা জানি, কিন্তু পর্ব যদি 2 হয়, মানে 1 বছরে সে দুবার যেহেতু দিচ্ছে, সেই জন্য এখানে 2 গুণ করলে এখানেও 2 গুণ করতে হবে। তা থেকে এটা তাহলে আমার কি হলো, সবৃদ্ধিমূল মানে সুদ আসল হলো। তা থেকে এখানে আসলটা যদি বাদ দাও, তাহলে এই চক্রবৃদ্ধি সুদটা বেরিয়ে যাবে। তাহলে দেখো আমরা সেটাই করেছি। এবার কাটাকাটি করে আমরা এখানে এনেছি 10,000 × 21/20 -10,000। এগুলো তোমরা নিজেরাই করতে পারবে, দেখে নাও, আমি পরপর ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি। 10,000 কমন নেওয়া হয়েছে, এখান থেকে 10,000 কমন নেওয়া হয়েছে, নিয়ে 441/400 দিয়ে এটা 41/4 দিয়ে 1,025 টাকা বেরিয়েছে, এটা বেরিয়েছে 1,025 টাকা। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধি সুদ আমার 6 মাস ছাড়া যদি দিই, তাহলে আমার সুদটা কত লাগবে, 1,025 টাকা। এরপর সেটাকেই আমার 1 বছরের সরল সুদ বার করতে বলেছে। সরল সুদ কত হচ্ছে, একইভাবে PRT/100, সরল সুদের সূত্র আমরা কি জানি, PRT/100, মানে পি হচ্ছে 10,000 আসলটা, আর হচ্ছে 10%, মানে 8টা দেওয়া আছে, ইন্টু 1 বছরের কেস /100, এটা ক্যালকুলেশন করতে আমার বেরিয়েছে 1,000। ঠিক আছে, তাহলে এর বলেছে অন্তরটা বার করতে বলেছে, মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তরটা বার করতে বলেছে, মানে এই এই সুদটা থেকে এইটাকে বিয়োগ করে দাও, 1,025 থেকে 1,000 টাকা বিয়োগ করে দিলে কত হচ্ছে, 25 টাকা। সঠিক উত্তরটা হচ্ছে বি এর উত্তরটা, দেখে নাও, এই যে বি এর উত্তর 25 টাকা।
এরপর দেখো 3-এরটা দেখো, যদি এক্স স্কোয়ার মাইনাস রুট 3x প্লাস 1 ইকুয়ালস টু 0 হয়, তবে এক্স টু দি পাওয়ার 102 প্লাস এক্স টু দি পাওয়ার 104 প্লাস এক্স টু দি পাওয়ার 110 প্লাস এক্স টু দি পাওয়ার 114 প্লাস এক্স টু এরকম করে প্লাস 4 এর মান কত? দেখো এই অঙ্কটা কিন্তু তোমাদের ক্লাসের নয়, তোমাদের ক্লাসের এটা দ্বিঘাত সমীকরণের হলেও এখানে এটা উঁচু ক্লাসের অঙ্ক, এবং এই অঙ্কটা তোমাদের কেন দিয়েছে বলতে পারবো না, তবে পদ্ধতিটা আমি একটু বলে দিচ্ছি। এখানে যেটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস রুট 3x প্লাস 1 ইকুয়ালস টু 0, এই যে দেখে নাও, এই যতটা তোমাদের আয়ত্তের মধ্যে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস রুট 3x প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা আমরা সিদ্ধারাচার্যের সূত্র এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই সমীকরণের সঙ্গে আমরা করছি, মডিফাই করছি, মানে তুলনা করছি। এ সমান কত 1, বি সমান কত হচ্ছে মাইনাস রুট 3, আর সি সমান হচ্ছে 1। তাহলে এক্স সমান কি জানি, এক্স সমান প্লাস মাইনাস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে। তাহলে মাইনাস বি কত হচ্ছে মাইনাস রুট মাইনাস মাইনাস, এই যে বি এর মান কত হচ্ছে মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে রুট 3 প্লাস মাইনাস, এটা মাইনাস রুট 3 স্কোয়ার প্লাস 4ac বাই 2a। দেখো এটা ক্যালকুলেশন করে আসছে রুট 3 প্লাস মাইনাস রুট 3 মাইনাস 4, তার মানে এই যে রুট 3 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস আই বাই 2। এই যে এই জায়গাটাতে এই যে মাইনাস রুট ওভার আই, এটাকে তোমরা উঁচু ক্লাসে পড়বে, এটাকে আমরা আই ধরি, ঠিক আছে। আই এই ব্যাপারটা উঁচু ক্লাসের ব্যাপার। এই যে দেখো এক্সের মান কত বেরিয়েছে রুট 3 প্লাস মাইনাস আই বাই 2, তাহলে এটাকে আমরা করলে রুট 3 বাই 2 প্লাস মাইনাস আই বাই 2। এই যে এইখান থেকে তারপরে কিন্তু অঙ্কটা আমাদের নয়, এটা উঁচু ক্লাসের জন্য। এবার বলতে পারবো না কিভাবে অন্য পদ্ধতিতে যদি কিছু করা যায়, আমার মাথায় এইটুকুনি আছে, আমি বললাম। এটা আপাতত এই জায়গায়। এবার এগুলো কী হয়, এগুলো আলাদা আলাদা করে মান বার করতে হয়, এবং যেটা দীর্ঘ প্রসেস, সেই মানগুলো এখানে পুট করলে তবে এর উত্তরটা ক্যালকুলেট হয়। যাই হোক, তারপরের অঙ্কটা আমরা চলে যাচ্ছি 4-এরটা। এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়ালস টু 0 হলে 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বিসি প্লাস 1 বাই বি স্কোয়ার মাইনাস সিএ প্লাস 1 বাই সি স্কোয়ার মাইনাস এ বির মান কত? দেখে নাও, এই যে এইটা দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়ালস টু 0 দেওয়া আছে। আচ্ছা, এখানে যে অঙ্কটা দেওয়া আছে এই এইটার মান বার করতে বলেছে। তুমি এখানে দেখো বিসি সিএ আর এ বি, এই যে বিসির এখান থেকে বিসি সমান কত হবে, তাহলে এইটা সমীকরণ থেকে বিসি সমান হবে, এ পাশে নিয়ে গেলে মাইনাস এ বি মাইনাস সিএ। আবার সিএ সমান কত হবে মাইনাস এ বি মাইনাস বিসি। আবার বিসি এ বি সমান কত হবে মাইনাস বিসি মাইনাস সিএ। এইখানে এই মানগুলো জাস্ট বিসির মান আমি এখানে বসার, বিসির মান কত হচ্ছে 1 বাই এ স্কোয়ার প্লাস বিসির মান কত হচ্ছে মাইনাস এ বি মাইনাস সিএ। এটা মাইনাস যেহেতু আছে তাহলে এরা কী হবে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস এ বি প্লাস সিএ। আবার এখানেও একইভাবে সি এর মান বস করে দিলাম এ বি প্লাস বিসি, আবার এ বি মাইনাস এ বির এখানে মানটা বস করে দিলাম, দেখে নাও। দিয়ে কত আসছে, এখান থেকে এ কমন নিয়ে নিচ্ছি, এই জায়গা থেকে এ কমন নিচ্ছি, এ কমন নিলে হবে এ প্লাস বি প্লাস সি। আবার এখান থেকে বি কমন নিলে হচ্ছে বি প্লাস এ প্লাস সি। আবার এখান থেকে সি কমন নিলে হচ্ছে সি প্লাস বি প্লাস এ। দেখতে পাচ্ছ। এরপর দেখো এখান থেকে কি হচ্ছে, এই তিনটে থেকে 1 প্লাই এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি। এখান থেকে তাহলে এটা সিম্পল আমরা লসাগু করছি, 1 বাই এ প্লাস বি প্লাস সি থাকছে, আর সিম্পল লসাগু হচ্ছে কি এ বি সি বাই এটা হচ্ছে বিসি প্লাস সি এ প্লাস এ বি, তাই তো। এবার দেখো এই যে এইটার মান তো তোমার প্রথমেই দেয়া আছে, এইটার মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 0, ঠিক আছে। সেই 0টা আমি এখানটায় বসিয়েছি 0 বাই এবিসি, ঠিক আছে, 0 বাই এবিসি। হ্যাঁ, তাহলে 0কে সব দিয়ে গুণ করলে কত হবে 0, এটাই হচ্ছে এর অ্যান্সার। এর
সঠিক উত্তরটি হচ্ছে 0। দেখে নাও, সি এর উত্তরটা হবে সঠিক অ্যান্সার, এটা হবে সি এরটা। এর পরেরটা দেখো, 5এরটা, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এ বি কোণ 50 ডিগ্রি হলে এসিবি কোণের মান কত? দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের, এটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত, তার এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, তার পরিকেন্দ্র হচ্ছে ও, ঠিক আছে। এবার বলেছে ও এ বি কোণ 50 ডিগ্রি, এটা বলাই আছে। এই ও এ বি কোণের মান কত দেওয়া আছে? 50 ডিগ্রি, ঠিক আছে। এই ও এ বি কোণ 50 ডিগ্রি, তাহলে এই যে দেওয়া আছে এ সি বি কোণ, এই এ সি বি কোণের মানটা, এই কোণটা তোমাকে বার করতে বলেছে। ওকে, তাহলে দেখে নাও, একদম খুব সোজা একটা নিয়ে দেওয়া আছে সমান। দেখো, এটা এটা কি বৃত্তের, ও এটা কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও বিটা কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা কি বলতে পারি? ও এ সমান ও বি, ও এ সমান ও বি, তাহলে দুটো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা সমান এইটা হলে কি হবে? এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা তাহলে কত বেরোবে? 50 ডিগ্রি। এই কোণটা বেরোলো 50 ডিগ্রি। তাহলে ওই জন্য আমরা লিখেছি, দেখো ও এ সমান ও বি, এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ও এ বি কোণ সমান কি, মানে এই কোণটা সমান এই কোণটা, তাহলে ও এ বি কোণ সমান কি? ও বি সি কোণ, সেটার মান কত? 50 ডিগ্রি। ওকে, এরপর দেখো, এই একটা ও এ বি ত্রিভুজ, এই ত্রিভুজের 3টে কোণের মান কত হয়? 180 ডিগ্রি। তার মধ্যে এই দুটো কোণের মান আমরা পেয়ে গেছি 50, 50, 100, তাহলে এই কোণটা আমরা সহজেই পেয়ে যাব। তাহলে আমরা কি বলবো? এ ও বি কোণ সমান কত বলবো? এ ও বি কোণ সমান 180 থেকে এই এই কোণটা আর এই কোণটা, দুটো কোণ যদি বাদ দিয়ে দাও, এই যে 2 × 50, তাহলে আমার বেরিয়ে গেল 80 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত বেরোলো? এই কোণটা আমার বেরোলো 80 ডিগ্রি। ওকে, এই কোণটা বেরিয়ে গেল 80 ডিগ্রি। তাহলে এটা কি কোণ? এটা কেন্দ্রস্থ কোণ। এটা কি কোণ? বৃত্তস্থ কোণ। হ্যাঁ, তাহলে এবি চাপের উপর এটা কেন্দ্রস্থ কোণ আর এটা বৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি জানি? কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে যে সম্পর্ক, যে বৃত্তস্থ এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। তার মানে এই কোণটা ছোট হবে, তার মানে অর্ধেক হবে। তাহলে এ সি বি কোণ সমান হাফ অফ 80 ডিগ্রি, মানে এ সি বি সমান হাফ অফ কত হচ্ছে? হাফ ইন্টু এটা 80 সমান হচ্ছে 40 ডিগ্রি। এটা হচ্ছে সি এর অ্যান্সারটা হবে সঠিক উত্তর। দেখে নাও, এই যে সি এর অ্যান্সারটা হচ্ছে সঠিক উত্তর, এই এই 40 ডিগ্রি, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো, 6এরটা, এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এডি সমান্তরাল বিসি, যদি এ বিসি কোণ 70 ডিগ্রি হয় তাহলে বিসিডি কোণের মান কত হবে? এখানে দেখো, এই যে দেখো এ বি সি ডি একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম, যার এই কোণটা তোমার দেওয়া আছে 70 ডিগ্রি। তাহলে এ বি সি কোণ 70 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। এই যে দেখে নাও 70 ডিগ্রি দেওয়া আছে। আর এইখানে একটা জিনিস দেওয়া আছে, দেখো এডি সমান্তরাল বিসি, এই ডি সমান্তরাল বিসি, এই বাহুটা আর এই বাহুটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু। আর একটা তাহলে কি বার করতে হবে না? বিসিডি কোণ, এই যে বিসিডি কোণ, বিসিডি কোণ, এই কোণটা আমাকে বার করতে হবে, বুঝতে পারছো? তাহলে দেখো, এখানে খুব সোজা জিনিস, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের মান কত হয়? আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজ বা বৃত্তস্থ ট্রাপিজিয়াম যাই বলো না কেন, তার দুটো বিপরীত কোণের মান কত হয়? 180 ডিগ্রি। তাহলে এটা যদি 70 ডিগ্রি দেওয়া থাকে, এটা কত হবে? মানে 180 থেকে 70 বাদ দিয়ে দাও, তাহলে এ ডি সি কোণ কত হচ্ছে? এডিসি কোণ, এই যে এডিসি কোণ প্লাস এই যে এই কোণটা প্লাস এই কোণটা সমান 180 ডিগ্রি। সেখান থেকে আমরা এডিসি কোণ বার করে দিচ্ছি 110 ডিগ্রি। তাহলে এটা কত হচ্ছে? 110 ডিগ্রি, ঠিক আছে। এবার বলা হয়েছে, দেখো এডি সমান্তরাল বিসি আর সিডি ছেদক, ঠিক আছে।
এটা ছেদক দেখো, তাহলে এই কোণটা প্লাস এই কোণটা হবে 180 ডিগ্রি। আমরা জানি কি এইটা সমান্তরাল এইটা, আর এইটা যদি ছেদক হয় তাহলে এই কোণটা আর এই কোণটার মান কত হবে? 180 ডিগ্রি। আমরা সেইটাই বসিয়েছি। বিসিডি কোণ আর এডিসি কোণ, এডিসি কোণের মান দেওয়া আছে বিসিডি কোণ, এই যে দেখো বিসিডি কোণ এই কোণটা, আর এডিসি কোণের মান কত? 110 ডিগ্রি সমান কত হচ্ছে? 180 ডিগ্রি। এখান থেকে আমরা বিসিডি কোণের মান কত পেয়ে যাব? 180 থেকে 110 বাদ দিয়ে দাও, হচ্ছে 70 ডিগ্রি। এটা হচ্ছে এর অ্যান্সারটা। বুঝতে পেরেছ? আশা করি খুবই সোজা, বোঝার কোনো ব্যাপার নয়। দেখে নাও, সঠিক উত্তরটা হচ্ছে এর উত্তরটা 70 ডিগ্রি। এটা হচ্ছে এর সঠিক উত্তর। 2 দাগেরটা দেখো, এক একটা পথ দুর্ঘটনার সংখ্যা প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় 10% হ্রাস পায়। 2017 সালে 54টি পথ দুর্ঘটনা ঘটলে 2016 সালে কতগুলো পথ দুর্ঘটনা ঘটেছিল? তাহলে দেখে নাও, এই যে ধরে নাও 2016 সালে পথ দুর্ঘটনা ঘটেছিল এক্সটি, ঠিক আছে? এক্সটি পথ দুর্ঘটনা ঘটেছিল। তাহলে আমার সময়ের ডিফারেন্সটা কত হচ্ছে না, 2017 থেকে 2016, মানে 1 বছরের ডিফারেন্স হচ্ছে। 1 বছরের মধ্যে সময়, এই 1 বছর সময়ের মধ্যে দুর্ঘটনা। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদের যেমন লিখি সূত্রটা, পি সমান 1 প্লাস আর বাই 100। এখানে যেহেতু হ্রাস হচ্ছে 10% করে দুর্ঘটনা হ্রাস হচ্ছে, এই যে দেখে নাও, এই যে 10% করে হ্রাস হচ্ছে, এই জন্য এখানে মাইনাসের ফর্মুলাটা লিখতে হবে। তাহলে আমরা 2017-তে আমার 54টা দুর্ঘটনা ঘটেছিল, আর এটা সমান হবে এক্স ইন্টু 1 মাইনাস আর বাই 100, মানে 10/100 ইন্টু 1। ঠিক আছে? হ্রাস পাচ্ছে বলে এই জন্য মাইনাস হচ্ছে। এখানে দেখে না, এবার শুধু 54 ইন্টু এক্স ইন্টু এটাকে ক্যালকুলেশন করলে 0 কেটে 9 10, এক্স সমান বেরিয়ে গেল 54 গুণিত 10-এর 9, মানে এটাকে ভাগ করলে 60 বেরোলো। তাহলে এই 2016-তে পথ দুর্ঘটনা ঘটেছিল কটা? 60টি। এটা হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে? এরপর দেখো, 2-এরটা দেখো, এক্স প্লাস ওয়াই বাই রুট এক্স ওয়াই সমান 4 হলে এবং এক্স বাই ওয়াই সমান এ প্লাস রুট বি বাই এ মাইনাস রুট বি, যেখানে এ ও বি মৌলিক সংখ্যা, তবে এ ও বি এর মান কত? অঙ্কটা দেখো, এখানে লিখেছি এক্স প্লাস ওয়াই বাই রুট এক্স ওয়াই সমান 4, এটা দেওয়া আছে। ঠিক আছে? তাহলে আমরা ফার্স্টে কি করেছি, এক্স প্লাস ওয়াই মানে এই দিকেও 2 গুণ করেছি আর এই দিকেও 2 গুণ করেছি, মানে 2 দিয়ে করেছি, 2 দিয়ে ভাগ করেছি। দেখো এই দিকে 2 দিয়ে, এখানে 2, তাহলে 2 রুট এক্স ওয়াই, আর এখানে 4/2, 2 কেটে গেলে তাহলে এক্স প্লাস ওয়াই বাই 2 রুট এক্স ওয়াই সমান 4/2 হচ্ছে। তাহলে এক্স, এবার কি হচ্ছে, যোগ ভাগ প্রক্রিয়া করেছি, মানে লব যুক্ত হর বাই লব মাইনাস হর। তাহলে লব যুক্ত হর বাই লব বিযুক্ত হর, তাহলে লব কত আছে? এক্স প্লাস ওয়াই প্লাস 2 রুট এক্স ওয়াই আর এক্স প্লাস ওয়াই মাইনাস 2 রুট এক্স ওয়াই। এটা হচ্ছে, এখানেও ঠিক একই, এই যে 4কে 2 দিয়ে কাটাকুটি 2 হয়েছে, তাহলে 2-এর 1, তার মানে 2 প্লাস 1 বাই 2 মাইনাস 1। ঠিক আছে? এরপর দেখো, এটা স্কোয়ার ফর্মে করছি, রুট এক্সের হোল স্কোয়ার প্লাস রুট ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 রুট এক্স ওয়াই, তবে এটা এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে? তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র পড়ছে। এখানেও ঠিক এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এই যে রুট এক্স স্কোয়ার প্লাস রুট ওয়াই স্কোয়ার মাইনাস 2 রুট এক্স ওয়াই। তাহলে আমাদের সূত্রটা দেখে নাও, রুট এক্স প্লাস রুট ওয়াই এর হোল স্কোয়ার এটাতে হলো, আর এটা রুট এক্স মাইনাস রুট ওয়াই এর হোল স্কোয়ার সমান কত হলো? 3। ঠিক আছে? এরপর দেখো, রুট এক্স প্লাস রুট ওয়াই, এটা তাহলে আমরা এই বর্গমূল থেকে, এটা বর্গ হয়ে আছে, এই বর্গমূল থেকে বার করলে কি হবে? রুট এক্স প্লাস রুট ওয়াই বাই রুট এক্স মাইনাস রুট ওয়াই সমান 3টা রুট 3 হয়ে যাবে। ঠিক আছে?
আবার আমরা এখানে আবার যোগভাগ প্রক্রিয়া করছি, মানে লব যুক্ত হর বাই লব বিযুক্ত হর। আগে যেমন করেছিলাম লব যুক্ত হর বাই লব বিযুক্ত হর, এখানে সেই একই করছি, রুট এক্স যুক্ত রুট ওয়াই, মানে এটা লব এটা হর, তাহলে লব যুক্ত হর, আর এটা লব বিযুক্ত হর, লব বিযুক্ত হর। ঠিক আছে, তাহলে এখানে রুট ওয়াই কেটে যাবে, এটাও ঠিক একই হলো। তাহলে এখানে দেখো আসছে টু রুট এক্স প্লাস টু বাই টু রুট ওয়াই সমান এটা হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান। তাহলে এটা এসে গেল রুট এক্স বাই রুট ওয়াই স্কোয়ার সমান রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ানের স্কোয়ার। এটাকেও বর্গ করলাম, এটাকেও বর্গ, মানে এটাকে বর্গ করে বর্গ করা হচ্ছে, এই পোর্শনটাকে বর্গ করলে কী হবে, তাহলে রুট এক্স আর রুট ওয়াইটা উঠে যাবে, দেখে নাও। তাহলে বেরোলো কত, তাহলে রুট এক্স বাই রুট ওয়াই উঠে গেল, তাহলে এখানে এলো এক্স বাই ওয়াই সমান রুট থ্রি প্লাস ওয়ানের হোল স্কোয়ার বাই রুট থ্রি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এক্স বাই ওয়াইয়ের মান তোমার বইয়ে দেওয়া আছে, দেখে নাও। এক্স বাই ওয়াইয়ের মান দেওয়া আছে এ প্লাস রুট বি বাই এ মাইনাস রুট বি। তাহলে দেখো এই মানটা এক্স বাই ওয়াইয়ের মানটা আমি বস করে দিলাম, এ প্লাস রুট বি বাই এ মাইনাস রুট বি সমান যেমন আছে তেমন আছে। এবার এ প্লাস রুট বি, এবার আবার সেই একইভাবে যোগভাগ প্রক্রিয়া করলাম, মানে লব যুক্ত হর বাই লব বিযুক্ত হর, এখানেও ঠিক একইভাবে করছি, এ প্লাস রুট বি প্লাস এ মাইনাস রুট বি, আবার এ প্লাস রুট বি মাইনাস এ প্লাস রুট, এই পাশটাও একইভাবে করছি। দেখো রুট থ্রি প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এটাও লব যুক্ত হর বাই লব বিযুক্ত হর, এই লব রুট থ্রি প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস রুট থ্রি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার বাই রুট থ্রি প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। তাহলে এখানে কি পড়ে রইল, এখানে টু এ হলো টু এ, আর এখানে হলো টু রুট বি সমান কত হচ্ছে, এখানে আসছে কত, দেখো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কীভাবে আসছি, দেখো এই যে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার বলছি, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা সূত্রটা জানি জেনারেলি, এটা খেয়াল তোমরা জানো, টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি, তার মানে আমরা এটা দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে এইটা সমান কোনটা হবে, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেই জন্য আমরা কী লিখলাম টু ইন্টু এ কত রুট থ্রি স্কোয়ার মানে তিন, আর এক স্কোয়ার মানে এক, তাই তো। তাহলে এটা বস করালাম, আর এইটা হচ্ছে ফোর এ বি সূত্র, দেখে নাও, এ প্লাস বি এ হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এ হোল স্কোয়ার, এটা ফোর এ বি সূত্র। ঠিক আছে, ফোর এ বি সূত্র হচ্ছে ফোর, এ কোনটা রুট থ্রি আর বি কোনটা ওয়ান, তাহলে এটা ফোর এ বি সূত্র বসে গেল। ফোর এ বি সূত্রটা জানো আশা করছি, এই যে ফোর এ বি সমান কি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, বুঝতে পারছো। এটা প্লাস হলে এটা হবে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, আর ফোর এ বি সূত্র কখন হবে, যদি এর ভিতরটা মাইনাস হয় তখন এটা হবে। তাহলে এখানে এটা বস করে দিয়ে দিয়েছি। এরপর দেখো এ বাই রুট বি সমান হচ্ছে এ বাই রুট বি সমান হচ্ছে 4 বাই টু রুট থ্রি, এবার কাটাকাটি করে দেওয়া হলো, তাহলে এটা পড়ে রইল এ বাই রুট বি বাই টু বাই রুট থ্রি এটা। এবার যেহেতু এ ও বি মৌলিক সংখ্যা বলেই দিয়েছে তোমাকে, যেহেতু কি বলা আছে এ ও বি মৌলিক সংখ্যা, দেখে নাও এ ও বি মৌলিক সংখ্যা বলা আছে, তাহলে এ সমান কত হচ্ছে টু, এ সমান টু হচ্ছে, আর বি সমান কত হচ্ছে থ্রি হলো। এখান থেকে তাহলে এ প্লাস বি এর মান বার করতে বলেছে, এ প্লাস বি এর মান হচ্ছে কত, টু প্লাস থ্রি সমান কত 5, এটা হচ্ছে অ্যান্সার। এরপর 3 দাগেরটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি জ্যা, ওপি লম্ব এবি, আর ওপির বর্ধিতাংশ বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে, এবি যদি 8 সেন্টিমিটার হয় আর পিকিউ যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত। দেখে নাও, এটা ও কেন্দ্রীয় বৃত্তের বলেই দিয়েছে ওপি লম্ব এবি, আর এবির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার বলে দিয়েছে। এবির দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয়, এখানটাই দেখে নাও, এবির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার আর ওপি লম্ব এবি, তার মানে কি ওপি এবিকে
মানে সমদ্বিখণ্ড করছে, তার মানে তাহলে এপি সমান কত হবে, এখান থেকে তোমরা বার করে নিতে পারবে। এপি সমান কত, এপি সমান হচ্ছে 8/2 মানে 4, এটা 8/2 মানে হচ্ছে 4 হবে, এটা হচ্ছে, তাহলে এপি সমান কত হচ্ছে, এটা হচ্ছে 4, এখান থেকে এই দূরত্বটা কত 4। হ্যাঁ, আচ্ছা, আর একটা কী বলেছে, ওপিকে পি কিউ পর্যন্ত বর্ধিত করা হয়েছে, বলা হয়েছে যাতে পি কিউ সমান, তো এটা পি কিউটা 2 সেন্টিমিটার, আমরা পি কিউটা 2 সেন্টিমিটার লিখে দিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা এটা ওয়ে যোগ করে দিলাম, এখানে একটা জিনিস লক্ষ্য করো যে ও কিউটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বা ওয়েটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, ওয়ে বৃত্তের ব্যাসার্ধ, ও কিউ বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা, আমি যদি ও কিউটা মানে ব্যাসার্ধ ধরি, ব্যাসার্ধ মানে তাহলে বলতে পারো কি ও কিউ সমান এক্স ধরে না, ও কিউ সমান এক্স, এই পুরোটা এক্স, ঠিক আছে। তাহলে পি কিউ তো তোমার 2 দেওয়া আছে, পি কিউ 2 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে ওপি সমান কত হবে, তাহলে ওপি সমান হবে এই যে x-2, ঠিক আছে, এটা ওপি সমান কত হবে x-2, পুরোটা যদি এক্স হয় আর এইটা যদি 2 হয়, তাহলে এটা হচ্ছে x-2 হলো, x-2, আর এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, সেই বৃত্তের ব্যাসার্ধ, ওয়েটা কত, বৃত্তের ব্যাসার্ধ ওয়েটা এক্স, এইটা পুরোটা যদি এক্স হয় ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধটাও এক্স হবে। তাহলে দেখো আমি এটা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম, এই সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব। তাহলে আমরা বলতে পারি কি, ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এই যে এটা আমরা এটাই লিখেছি, ওএপি সমকোণী ত্রিভুজের, ঠিক আছে, ওএপি সমকোণী ত্রিভুজের কী আছে, অতিভুজ স্কোয়ার সমান মানে এক্স স্কোয়ার সমান 4² প্লাস x-2 এর হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান 4² প্লাস x-2 এর হোল স্কোয়ার। এই যে এক্স স্কোয়ার, এটা 4×4 = 16 প্লাস এটা a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র ফেলে দিয়েছি, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এখান থেকে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, 4x সমান কত হচ্ছে 20, তাহলে x সমান হচ্ছে কত 20/4 মানে 5। তাহলে আমার বৃত্তের ব্যাসার্ধটা কত হচ্ছে, অতএব কি লিখবে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে আমার অ্যান্সার। এরপর দেখো 6টা, কিউআর বৃত্তচাপের উপর অবস্থিত ওয়ে কিউএআর ও কিউপিআর দুটি পরিদৃষ্ট কোণ, যদি পি আর কিউ কোণ সমান 80 ডিগ্রি হয় এবং পি আর সমান আর কিউ হয়, তবে ওয়ে কিউএআর এর মান কত। দেখো কি বলছে, কিউআর বৃত্তচাপের উপর অবস্থিত কিউএআর কোণ আর কিউপিআর দুটি পরিদৃষ্ট কোণ। এই যে কিউআর বৃত্তচাপ, এই কিউআর বৃত্তচাপের উপর অবস্থিত কিউএআর কোণ আর কিউপিআর কোণ হচ্ছে দুটো পরিদৃষ্ট কোণ, ঠিক আছে। আর কি বলা হয়েছে, তাহলে এখানে বলে দিয়েছে পি আর কিউ কোণ, এখানে দিয়ে আছে পি আর কিউ কোণ 80 ডিগ্রি, মানে পি আর কিউ কোণ মানে এই কোণটা কত 80 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটার মান হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এইটা দেখো, আর একটা কথা বলা আছে যে পি আর সমান, এই যে পি আর সমান কিউ আর, এটা বলা আছে কি, দেখো পি আর সমান, এই যে বলা আছে দেখো পি আর সমান আর কিউ, মানে এই বাহুটা সমান এই বাহুটা, তার মানে এইটা সমান এইটা, তাহলে এই বাহু সমান এই বাহু হলে এই ত্রিভুজটার এই কোণটা সমান এই কোণটা হবে, হ্যাঁ, তাহলে এই কোণটা সমান এই কোণটা, তাহলে এই দুটো কোণের প্রত্যেকটার মান কী করে বার করব, এই তিনটে কোণের মান কত 180 ডিগ্রি, তা থেকে 80 ডিগ্রি বাদ দিতে হবে, তাহলে এই দুটো কোণের মান বেরিয়ে যাবে, দুটো কোণের থেকে 2 দিয়ে ভাগ করে দাও, যেহেতু দুটো কোণই সমান তাই 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে একটা কোণের মান বেরিয়ে যাবে। সেই জন্য আমরা দেখো এখানে করেছি
পি আর সমান আর কিউ, তাহলে আর পি কিউ কোণ সমান কত, আর কিউ পি কোণ, ঠিক আছে, সমান কত হচ্ছে 180 থেকে 80 বাদ দেওয়া হলো, তাই যেহেতু দুটো কোণ সমান 2 দিয়ে ভাগ করে দিলাম, এখান থেকে বেরোলো 100/2 সমান হচ্ছে 50 ডিগ্রি, এটা হলো 50 ডিগ্রি। তাহলে এক একটা কোণের মান বেরোলো কত, এটাও 50 ডিগ্রি, এটাও 50 ডিগ্রি। ওকে, তাহলে এবার দেখো এইটা যদি 50 ডিগ্রি হয়, আচ্ছা এই কিউআর বৃত্তচাপের উপর দেখতে পাচ্ছ এইটা দিয়ে একটা কোণ তৈরি হয়েছে, হ্যাঁ সেটা 50 ডিগ্রি, আবার এই কিউআর বৃত্তচাপের উপর এইটা দিয়ে একটা কোণ তৈরি হয়েছে, ঠিক আছে, সেটাও তাহলে কত হবে, সেটাও 50 ডিগ্রি হবে। কেন হবে না, এটা হচ্ছে এরা একই পরিধিস্থ কোণ, ঠিক আছে, একই বৃত্তাংশের কোণ বা পরিধিস্থ কোণ, সেই জন্য এই কোণ দুটো সমান হয়। সেই জন্য দেখো কিউআর চাপের উপর, হ্যাঁ কিউআর চাপের উপর আর পি কিউ কোণ সমান আর কিউ পি কোণ সমান কত হচ্ছে 50 ডিগ্রি, যেহেতু এটা একই বৃত্তাংশের কোণ, ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটা কত হবে 50 ডিগ্রি। তাহলে এই যে কিউ এ আর কোণ, তাহলে কি লিখবে, কিউ এ আর কোণ সমান 50 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার, এটাই চেয়েছিল। এরপর দেখো, এরপরেরটা দেখো, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে আয়তের অনুপাত কত। দেখো এটা বলেছে কত, উচ্চতার অনুপাত, ফার্স্টে তোমরা এটা ধরে নেবে, এখানটা ধরে নেবে, এখানটা ধরি H1 হচ্ছে প্রথম চোঙের উচ্চতা, R1 হচ্ছে প্রথম চোঙের ব্যাসার্ধ, H2 হচ্ছে দ্বিতীয় চোঙের উচ্চতা, R2 হচ্ছে দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ। এবার দেখো আমাকে বলে দিয়েছে কি উচ্চতার অনুপাত কত বলা আছে, H1/H2 সমান 1/2, আর একটা বলেছে কি পরিধির অনুপাত মানে 2πr1/2πr2 সমান 3/4, এখান থেকে 2π কেটে যাবে, তাহলে কত পড়ে থাকবে r1/r2 সমান 3/4। ওকে, এরপর কি বার করতে বলেছে, আয়তন অনুপাত, এই যে আয়তন অনুপাতটা বার করতে বলেছে, তাহলে πr1² H1/πr2² আয়তনের অনুপাত, এটা বোধ করলো পাই কেটে গেল, দেখো r1/r2 এর হোল স্কোয়ার ইন্টু H1/H2, তাহলে r1/r2 সমান কত দেওয়া আছে 3/4, এটা এখানে 3/4 লিখে দিলাম, 3/4 স্কোয়ার, আর H1/H2 দেওয়া আছে কত 1/2, এটা 1/2, তার মানে এটা করলাম কত 9/16 গুণিত 1/2, তার মানে 9/32, তাহলে আয়তন অনুপাত বেরিয়ে গেল 9:32, এটা হচ্ছে অ্যান্সার।